এশিয়ার সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে। প্রসাদ। রাধে রাধে বন্ধুরা, তো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর ঈশ্বরের কৃপায় আমরাও ভালো আছি। আগের ভিডিওতে আমি বলেছিলাম যে মায়াপুরের ভিডিওটা আজকের ব্লগে দেব। তো আজকের ব্লগে তোমরা মায়াপুরের ভিডিও পুরো দেখতে পারবে। আর এই যে এখানে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাসযাত্রার জন্য সমস্ত কিছু তৈরি করা হচ্ছে। আর এই যে এই মন্দিরে আমরা এসেছিলাম, এটা হচ্ছে শ্রী গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ গৌরাঙ্গ মহাপ্রভু জগাই মাথায় দীক্ষাস্থান, যেখানে দীক্ষা নিয়েছিলেন ওনারা। তো সেই জায়গাটা হচ্ছে এটাই। এই যে আবার আমরা ঘাটে যাচ্ছি। এদিকে আমাদের দর্শন করা হয়ে গেছে, তো আমরা এখন ঘাটের দিকে চলে এসেছি। এখন আমরা একটা লঞ্চে করে মায়াপুরের দিকে যাব। মায়াপুর যেতে গেলে তো আমাদের গঙ্গা নদী পার করতেই হবে, তার জন্য এই যে লঞ্চে আমরা উঠেও পড়েছি। তো তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে এই ভিডিওটা দেখতে। আর স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। তো এবার বলি যে বৌদির সাথে কী অঘটন ঘটনা ঘটে গেছে। আসলে এখানে অনেকগুলো মন্দির আমরা দর্শন করছিলাম, তো একটা মন্দির সেখানে কিন্তু অনেক সিঁড়ি ছিল। তো সেই সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে কিন্তু বৌদি বুঝতে পারেনি, বৌদির পাটা কেটে যায়। মানে কেটে যায় বলতে, বৌদির যে পায়ের নখটা আছে সেই নখটা কিন্তু উঠে গেছে, তার জন্য কিন্তু অনেকটা রক্ত বেরিয়েছে। বুঝতেই পারছো নখ উঠে গেলে যে কতটা রক্ত বেরোয়, ব্যথা করে। তো সেই জন্য এই যে দাদা এখন এখানে বৌদিকে ব্যান্ডেজ করে দিচ্ছে। আমরা এখন মায়াপুর, এই যে চলে এসেছি, হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে ভীষণ রোদ। দাদা কোথায় গেল? ওই সামনে গেছে। এই যে ভীষণ রোদ, জল খাবে। মায়াপুরে এখন যাচ্ছি। এই যে পাশে হচ্ছে দোকানপাট বসে রয়েছে, ওই যে মায়াপুর দেখা যাচ্ছে। এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এই যে মায়াপুরে চলে এসেছি আর মেন গেট দিয়ে এবার ভেতরে প্রবেশ করছি। তো আমাদের আসতে কিন্তু একটু দেরি হয়ে গেছে। তোমাদের দাদা ভাই, আমার দাদা ভাই আর পিসি কিন্তু আগেই চলে এসেছে। এই যে এখানে দেখতে পাচ্ছ ওরা সামনে বসে রয়েছে। ওরা কিন্তু খুব রেগে গেছিলো। আমি, মা আর বৌদি কিন্তু একটা দোকানে গেছিলাম কিছু কেনাকাটার জন্য। আর বুঝতেই পারছো মেয়ে মানুষ মানে কিন্তু কেনাকাটা করতে একটু সময় লাগে। তো আমাদের আসতে একটু লেটই হয়ে গেছিলো। আর ওরা বকাবকি করছিল যে হ্যাঁ দুপুরবেলা প্রসাদ নেওয়ারও সময় হয়ে গেছে। ওখানে দাদারা বসে রয়েছে আর আমি এখানে রয়েছি। আমরা লেট করে দিয়েছি আসতে, আমি, মা আর বৌদি। আর একটা দোকানে ঢুকে পড়েছিলাম, তাই সব বসে রয়েছে। এই দেখো, এইদিকে দেখো। কি মন্দির? মন্দির তৈরি হচ্ছে এখন মায়াপুরে। এই যে চন্দ্রোদয় মন্দির, এশিয়ার সবথেকে বড় মন্দির তৈরি হচ্ছে, চন্দ্রোদয় মন্দির। ঠিক আছে, এই যে যাচ্ছে ভাই, দাদা, বৌদি, ও এই যে মা, আর এই যে পিসি নাম করছে। ওই টু গদা ভবন। আমি কি বলছি, এখানে কোন একটা বট গাছ ছিল না, কি বলে নাম, কি বলে নিচে খিচুড়ি দিত, হরে কৃষ্ণ। হ্যাঁ, হরে কৃষ্ণ বলে এখনো আছে মনে হয়। সেটা এই দিকটা না মনে হয়, এইটা মনে হয়। না না, এবড়ো খেবড়ো জায়গা ছিল, মনে আছে। এখন বাজে দুপুর 1:30টা মতো। তো আমরা সবাই কিন্তু লাইন দিয়ে এখন প্রসাদ নেওয়ার জন্য যাচ্ছি। তোমাদের দাদাভাই আর আমার দাদা কিন্তু প্রসাদ নেওয়ার জন্য কিন্তু আগেই টোকেনটা কেটে রেখেছিল। এই যে এখন প্রসাদ খাওয়া হবে, দিয়েছে এই যে মা, এই যে ভাই। আছে এই যে এখানে খাওয়া শুরু করে দিয়েছি। আমাদের সেবা নেওয়া হয়ে গেছে, এরপরে আমরা একটু রেস্ট করব, তার জন্য যাচ্ছি। 2024-এ এমন ডিজাইন বানাবে। এই যে হচ্ছে এখন তৈরি, রেডি হচ্ছে। চলো
ফুলগুলোর প্রতি যেন আমার একটা আলাদাই আকর্ষণ আছে, দেখলেই যেন ভীষণ ভালো লাগে, যে কোনো ফুলই হোক না কেন ভীষণ ভালো লাগে দেখতে। এই যে দেখতেই পাচ্ছ বড় বড় গাঁদা ফুলগুলো রয়েছে ইয়েলো অরেঞ্জ কালারের। এই মন্দিরটা না ভেতরে, হ্যাঁ এখান দিয়েই তো আমরা ঢুকি। এই যে এটাই তো আসল মন্দির, এই যে মন্দির। এখন খোলেনি না ওটাই। তোমরা তো দেখলেই যে আমাদের সেবা নেওয়া হয়ে গেছে, তো আমরা এই যে একটু বিশ্রাম নেওয়ার জন্য এখানে চলে এসেছি। আর মন্দির কিন্তু খুলবে সেই বিকাল 4টের সময়, তো ততক্ষণ ভাবলাম যে চলো একটু বিশ্রামই নেওয়া যাক। আর আমরা কিন্তু সেই সকালে উঠেছি, তোমরা আগের ভিডিওতে দেখতেই পেয়েছো 6:40-এর ট্রেন ধরেছি, মানে কত সকালে উঠতে হয়েছে আমাদের। তো যাই হোক, এখানে সবাই বিশ্রাম করছে। এদিকে তোমাদের দাদা ভাই, আমার দাদা অলরেডি ঘুমিয়ে পড়েছে, তো এখানে সবাই বিশ্রাম করছে, তো আমরাও একটু বিশ্রাম করে নিই। তো বিশ্রাম করা হয়ে গেছে, তো সবাই উঠে পড়েছে। তো এই যে আমরাও এখন একটু কিছু টিফিন করে নিয়ে তারপরে এই যে মন্দিরের দিকে যাব, একটু ফ্রেশও হয়ে নিয়েছি, চোখে মুখে জল দিয়ে নিয়েছি। তো চলো এবার যাওয়া যাক। এখন বাজে 4টে, এখন আমরা মন্দিরে ঢুকবো, হয়তো ফোন নিয়ে ঢুকতে দেবে না। এখন আমরা সবার প্রথমে এই মন্দিরটা দেখতে যাব, যে মন্দিরটা এখন তৈরি হচ্ছে, এশিয়ার সবথেকে বড় মন্দির। তো এই মন্দিরটা দেখার পরে কিন্তু আমরা সন্ধ্যা আরতি যে মেন মন্দিরে হয় সেই মন্দিরেও দেখতে যাব। তো এই মন্দিরটা চলো দেখে নেওয়া যাক। এই যে এখন আমরা এই যে নতুন মন্দিরটা হচ্ছে দেখতে পাচ্ছ, এই মন্দিরটা দর্শন করবো বলে আমি একটু বসে রয়েছি, কারণ আমার পায়ে ব্যথা করছে, তার জন্য আমি একটু বসে আছি আর সবাই দাঁড়িয়ে আছে। এই যে মন্দিরটা দেখতে পাচ্ছ কতটা তৈরি হচ্ছে, দেখা যাচ্ছে না এখন, আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে না, তার জন্য। রাম রাম হরে হরে। এই ভিডিওটা বড় হওয়ার কারণে কিন্তু আমাকে এখানেই ভিডিওটা শেষ করতে হচ্ছে। তো পরের ভিডিওতে আমি এশিয়ার বৃহত্তম মন্দিরটা দেখিয়ে দেবো, তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা অবশ্যই দেখো, ততক্ষণ তোমরা ভালো থেকো, রাধে রাধে।